কুরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যদি এই ঐক্য ধরে রাখতে পারি, আমাদের দেশে ইসলাম বিরোধী কোনো শক্তি আর আসতে পারবে না। ঠিক না ঠিক? একটা মাহফিলের জন্য কতবার অনুমতি নিতে হতো। আমি আপনাদের জামালপুরে বহু মাহফিল আমাকে রেখেছে, কিন্তু আমাকে উঠতে দেয়া হয়নি, আসতেই দেয়া হয়নি। এখন ওনারাও আসতে পারতেছেন না। জমিন আল্লাহর, কথা বলবো কার? ওটাকার কই ছাই পাশের থেকে অনুমতি নিতে হতো। শয়তানগুলো কি পরিবেশ দেশের করেছিল। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। প্রথম দোয়া, প্রথম কথা, প্রথম দোয়া, আল্লাহ নিজে নবীকে দোয়া শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তালাক্কি মানে হলো মুখে মুখে শিক্ষা দেয়া। যেমন আমরা ফুরকানিয়াতে মুখে শিক্ষা নেই, হুজুর বলে একটা, আমরা বলি একটা, ঠিক না ঠিক? ফুরকানিয়ার শিক্ষা আমাদের তালাক্কি। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে বললাম ফালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যাবে না, যদি যাও তাহলে তুমি আমার কাছে মাপ চাইতে হবে। তিনি গাছের কাছে গেলেন। কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। তাওহীদে নবী, কোন নবী জুলুম করেন নাই। নবীরা জন্ম থেকেই হেদায়েতের পর, সুবহানাল্লাহ। যেমন এক নবীকে দিয়ে আল্লাহ প্রমাণ দিলেন, ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে তিনি আসলেন সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জন্য আমি রোজা বরাদ্দ করলাম, নাযারতুল লিররহমানি সাওম, আমি রহমানের জন্য রোজা মানত করলাম। রোজা মানে হলো কথা বলবেন না। তিনি কথা বলবেন না কয়েকদিন। লোকেরা এসে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন? বিয়ে করো নাই, শাদী করো নাই, এই বাচ্চা কোথা থেকে নিয়ে এসেছো? আশারা ইলা সাবিয়ানি। তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ছোট্ট বাচ্চার কথা শুনে সবাই অবাক। তিনটা বাচ্চা মায়ের কোলে কথা বলে, কয়টা? জোরে বলেন। এর মধ্যে সবচেয়ে ছোট হলো ঈসা আলাইহিস। কোন বর্ণায় এসেছে 3 দিন বয়স, কোন বর্ণায় 40 দিন। এই ছোট্ট বয়সে তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আরো জোরে বলেন। সব নবীরা কার গোলাম ছিলেন? আল্লাহর গোলাম। আমরা কার গোলাম হব? গোলাম হইতে রাজি আছেন তো? গোলামের কাজই গোলামি করা। গোলাম আল্লাহর দল ছাড়া কারো দল করবে না। গোলাম আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনবে না। ঠিক না ঠিক? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম যারা মানে তাদের নাম কি? মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যেও না। এখন মুসলমানের সহজ সংজ্ঞা দিচ্ছেন রাহমাতাল লিল আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যে অন্য মুসলমানকে, অন্য কাকে? মুসলমানকে তার জিহ্বার হাতের অনিষ্ট থেকে নিরাপদে রাখে। এখন আমরা হাতের অনিষ্ট থেকেও নিরাপদে রাখি না, জিহ্বার অনিষ্ট থেকেও নিরাপদে রাখি না। গালিগালাজ আমাদের সমাজে আছে না নাই? জামালপুরের লোক তাদের সুন্দর, এরা গালিগালাজ দেয় না। এই কথা বলো না, এই ভলান্টিয়াররা তোমরা কথা বলো না বাবারা। আল মুসলিম মান সালিমাল মুসলিমুন, যে মুসলমানকে নিরাপদে রাখে সে মুসলমান। বিগত 17 বছর আপনারা নিরাপদে ছিলেন না কষ্টে ছিলেন? আরো জোরে বলেন। মিথ্যা মামলা জড়াইছেন কি জড়ান নাই? আপনি এখানে আছেন, আপনার মামলা হয়ে গেছে মুক্তা গাছায়। কথা কন না? এক ওসি বলতেছে এক এমপি এখানে লোকদের সাথে উল্টা পাল্টা করেছে। আমি মাহফিলে যাচ্ছি, তো আমরা মাহফিলে গেলে তো লোকেরা স্লোগান দেয়, তাই না? স্লোগান দেয়। তো উনি স্টেজে, উনি আসছেন, কেউ স্লোগান দিল না। উনি তখন বিকাশ এমপি। তো
তো তিনি বললেন যে আমরা কি কোরআন হাদিস কম জানি, তেতিল মুলকে মিনতে সে। যখন পড়ছে তেতিল মুলকে মিনতে সে, মাঝে দুটা মারা শুরু। 250 নামের বিরুদ্ধে এমপি মামলা দিচ্ছে, আর ওসি এমপি কে বলতেছে শুধু আপনার নামগুলো দেন। জায়গাটা হলো নওগাঁ। ওসি বলতেছে আমি সবগুলোকে সিরাজগঞ্জের ট্রেন পোড়ানোর মামলায় ঢুকে আনব। কোথায় সে কুত্তা ওসি? কোথায় সে কুত্তা এসপি? ঘটনা ঘটে একখানে, আরেকখানে লোকদেরকে ঢুকাইয়া দেয়। ঠিক না ঠিক? ওই রেকর্ড তারা আমাকে এনে গত সপ্তাহে আমি গিয়েছিলাম সেই এলাকায় মহদেবপুর, আমাকে শুনিয়েছে। দেখে এসপি এমপি কে বলতেছে স্যার আপনার নামগুলো পাঠান, এই সবগুলো ট্রেন পোড়ানোর মামলা ঢুকাইয়া দিচ্ছি। তুই কি মনে করেছিলি দুনিয়াটা তোর নয়, দুনিয়ার মালিক কে? তোর বড় অফিসার হাবিলদার এখন কোনো খবর নাই। ঠিক না ঠিক? ধরাকে সরা জ্ঞান করেছিলি, উত্তরাতে 12টা বাড়ি বানিয়েছিস। কোন হারামখোর তার মালের উপর থাকতে পারে? হালাল আছে যেখানে বরকত আছে, হারাম আছে যেখানে বরকত নাই। কোন হারামখোরকে আল্লাহ খাওয়া দেন না, কারণ হারাম যারা উপার্জন করে মানুষের গজব তাদের সাথে চলতে থাকে, মানুষের লানত তাদের উপর পড়তে থাকে। এজন্য তাদের থেকে আরাম নাই, খেয়ে আরাম নাই, পরেও আরাম নাই। ঠিক না ঠিক? আল মালুল হারাম লা ইয়াদুম, এটা প্রবাদ আছে আরবিতে। কোন হারাম সম্পদ কখনো স্থায়ী হয় না, হারাম ক্ষমতাও স্থায়ী হয় না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে যারা ক্ষমতা এসেছে দেখেন টিকে নেই কেউ, অল্প সময়ের মধ্যে সব শেষ। হুসাইনকে জবাই করে যারা ক্ষমতা এসেছে একটাও লাভ করে নেই। ঠিক না ঠিক? আমরা মুসলমান হতে চাই, মুসলমানের প্রথম দোয়া শেষ দোয়া। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই কাজটার জন্য ধরলেন, তিনি বললেন, অনুসূচিত হলেন। আল্লাহ বললেন তোমাকে দোয়া শিখিয়ে দিচ্ছি। রাব্বানা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব দিয়ে দোয়া শুরু। কেন রব দিয়ে শুরু? রব দিয়ে কোরআন শুরু। কোরআনের প্রথম আয়াত রব দিয়ে। ঠিক না ঠিক? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া ভালো মানুষ হবে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি আঙ্গুর গাছে আমের আশা করেন কেমনে? তেঁতুল গাছে আপনি সুপারির আশা করেন কেমনে? আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কি বানাচ্ছেন এগুলো? শিক্ষকরাই তো নষ্ট। 90% শিক্ষকের কোনো চরিত্র নাই। চরিত্রহীন শিক্ষক দিয়ে কিভাবে চরিত্রবান ছাত্র হতে পারে? ইউনিভার্সিটি গুলোর পরিবেশ আমি বলবো না, কত নোংরা হয়েছে। স্কুলের ক্লাস 6 এর ছেলে এখন বিড়ি খায়। কথা বলেন না কেন? প্রাইমারিতে কোনো শিক্ষা নাই, কারণ কোন গার্জিয়ান আউটপুট কিচ্ছু দেখে না। গণহারে পোলাপান যাচ্ছে হেফজোখানায়। হেফজোখানা হুজুরদের মারামারি আছে না নাই? এক এক হুজুর তো নয়, মনে হয় জল্লাদ। এই জল্লাদের ভিতরেও গত 20 বছর ধরে সারা দুনিয়ায় কোরআনে ফার্স্ট হচ্ছে কারা? আরো জোরে বলেন। বাংলাদেশ। অল্প কিছু ভালো টিচার এখনো আছে না নাই? কেন এত পিটাপিটি করো? বাচ্চা মারা নিষেধ। রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকদির কাবীরানা লাইসা মিন্না। এটা জেনারেল রুল। আপনি শিশুকে আদর করবেন না, মুরব্বিকে শ্রদ্ধা করবেন না, রাসূলের উম্মত হবেন না। মুরব্বি যেই হোক, মুরব্বি হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইউ মাস্ট শো দ্যাট অনার ফর দ্যাট গাই। আপনি তাকে সম্মান করবেন। এটা কার নিয়ম? যেমন রাসূল সম্মান করতেন। একজন বৃদ্ধকে দেখলে রাসূল তার কাজগুলো করে দিতেন। রাসূল মদিনার প্রেসিডেন্ট, গিয়ে দেখে এক বুড়া পানি তুলছে। রাসূল বলেন আপনি সরেন, আমি পানি তুলে দেই। বৃদ্ধ বলছে তোমাকে চিনি না বাবা, আমি কিন্তু কোনো পয়সা তোমাকে দিতে পারবো না। বলছে পয়সার দরকার নাই, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি যা চাই কার কাছে চাই? আল্লাহর কাছে। তিনি পানি টেনে দিলেন। 43 জন যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। জান্নাতের যুবকের শক্তি রাসূলের হাতে। রাসূলের হাতের মতো শক্তিশালী হাত দুনিয়াতে আর কারো নাই। রোকানা ওই সময়কার আরবের সবচেয়ে বড় বীরকে 3 বার আসার মেরেছেন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওহীর শক্তি, কারণ নবীরা শক্তিশালী না হলে ওহী বহন করতে পারতেন না। সবচেয়ে ভারী কি? সবচেয়ে ভারী কি? সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী হলো ওহী, আর এই ওহী বহন করেছে মানুষ এবং জিন, এই জন্য এদেরকে বলা হয়েছে সাকালান। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও জিনার মানুষেরা চিরেই আছে, কিন্তু বিশেষ মনোযোগী হবেন কে? কে? আল্লাহ আমাদের আমলগুলো দেখবেন, অনেক আমল হাবাব মানসুরা, ফলকুটার মতো উড়িয়ে দিবেন। তাদের আমল যারা আখিরাত বিশ্বাস করে না, যারা কোরআনী আন্দোলন করে না, আল্লাহ তারপরে না নামাজ। রাসূল 13 বছর মানুষকে কোথায় ঢুকিয়েছে? কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? 13 বছর তিনি মানুষকে ঢুকিয়েছেন ইসলাম ইসলাম ইসলাম। তারপরে এসেছে সালাত, সাওম, যাকাত, তারপরে হজ। এর আগে না, আগে তো আপনি ইসলামে ঢুকবেন। রাসূলের দল আমরা করব, যে যার দল করবে সে তার সাথে জান্নাতে চলে যাবে। আপনার নেতা যদি জান্নাতি হয়, আপনিও কোথায় যাবেন? কথা বল না কেন? আর আপনার নেতা যদি হয় মিস্টার বেনবাজি, আপনিও জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকেন। রাসূল তার পানিগুলো টেনে দিলেন, টেনে বললেন আপনি পানিগুলো কোথায় নেবেন? বলছে ওখানে। আমরা তো আমাদের ভাবের চোটেই টিকি না। কোন নবী আগে নিজের পরিচয় দিতেন না, কোন নবী না, একজনও না। বলতেন না আমারে চিনস? আমরা তো কিছু হলে কি করি? পুলিশে যদি ধরে আমারে চিনস? আমি অমুক মন্ত্রীর হমন্দির ঘরের শালার ঘরের খালাতো ভাই। ওই পুলিশ বেটা হিসাব করতে করতে উনি 3 পকার পার। আর এমপি মন্ত্রীদের শালা সমন্দিরা তো কিচ্ছু করে নেই বাংলাদেশ। আপনাদের জামাল পুরো করে নেই। কি বলেন? হ্যাঁ, নেতা সাহেবের পরিচয়ে খেতা চুরি করে নেই, অসংখ্য প্রতিষ্ঠান ধ্বংস করে নাই, চাঁদাবাজি করে নাই। কোথায় সে চাঁদাবাজ গুলো এখন? যারা চাঁদাবাজি করে তারা দুনিয়াও শেষ, আখিরাতও। সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট একটা দেশের থেকে আদর্শ নাও, সব চাঁদাবাজদের জেলখানায় ঢুকে গুলি করে মারে সিঙ্গাপুর। বাংলাদেশেও তাই করা দরকার। আপনারা কি মনে করেন? একটা লোক কত কষ্ট করে উপার্জন করে আর এগিয়ে কয় অফিসে বৈশা বৈশা চাঁদা খায়, কি সুন্দর চেহারা, মাথায় টুপি, গেলেই কয় কিছু আনেন নাই। মনে হয় ওর বাপে থুয়ে গেছিল আমার কাছে। এই পরিবেশ আপনি বদলাবেন কেমন? ভূমি অফিসের সবচেয়ে দুর্নীতি চলে বেশি। একটা জমি আপনি বদলাবেন, ওই যে বসে রয়েছে সরকারি অফিসার, যেটা সিগনেচারের জন্য কি আনছেন, কত কত? আমি ঠাকুরগাঁয়ে এক ভূমি অফিসার, থানা ভূমি অফিসারের সাথে কথা বললাম তোমার বেতন কত? কয় স্যার বেতন তো 25-30 হাজার পাই। তো এখানে কেমনে থাকো, কি কোথায় থাকো? সরকারি কোয়ার্টারে থাকি। তো একজন আমাকে বলছে হুজুর প্রত্যেক সপ্তাহে 5-7 লাখ ট্রাঙ্কে ভৈরা বাড়ি নেয়। আমি বললাম তুমি নাকি 5-7 লাখ টাকা না? কয় না, দুর্গা দুর্গা। দুর্গা মানে দুর্গা খায়, তুমি খাও না, হিন্দু মানুষ। কত নেস? এসব শয়তানদের পেট ফেলে ফেলা দরকার। বাংলাদেশটা শেষ করে দিয়েছে মুট খাইতে খাইতে, ঠিক না বেটি? কিভাবে তুই ভালো জিনিসের আশা করস? তোর রক্ত হারাম, তোর ইনকাম হারাম, তোর যা কিছু তুই খেয়েছিস সব হারাম। কিভাবে তুই আল্লাহর কাছে রহমতের আশা করস? মুসলমান নামধারী বহু লোক আজকে ঘুষের পাহাড় গড়েছে, ছাগল কিনছে 15 লাখ দিয়া। ছাগলের সাথে ওনার পুরা ছাগলামি সব বাইরে গেছে। দেখছেন না আপনারা কিভাবে লুট হচ্ছে আমার দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে নিয়ে গেলেন ইহুদির ঘরে গোলাম, আর ওই লোকটা মনের কথা বলল, ইয়া আমি আপনাকে চিনি না, তবে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ। আমি আজকে যৌবন বয়সে এই লোকটার বাড়িতে এসেছি, এই লোকটা ইহুদি, ওই যৌবন থেকে আমাকে দিয়ে পানি টানায়, আজও পানি টানা শেষ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এখানে থাকো, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে বসি, আগামী 3 দিনের মধ্যে তুমি আমার কাছে যেও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওনার কাছে যেতে দেন নাই। তিনি তার টাকা পয়সা এনে ইহুদির কাছে দিয়ে তাকে আযাদ করে দেয়। লোকটা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রবের কাছে দন্না দিতে হবে, রব এই ট্রেনিংটা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। হাত পেদি প্রথম রবের কথা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি জমিনে যা রান আনবেন তিনি রব, খাওয়া যা রানবেন তিনি রব, শিক্ষা ক্ষেত্রে যা আইন মানবেন তিনি রব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দোকানের বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখেন, যা কিছু হোক এই বাচ্চারা কখনো বেয়াদব হয় না, এই বাচ্চারা কখনো চোখে চোখ রেখে কথা বলে না, ঠিক না বাটি? আমাদের স্কুল কলেজের টিচারদেরকে বাচ্চারা মারছে, এরকম নজির আপনারা নাই? কথা বল না কেন? কিন্তু হেফজে খানার কোন ছেলে উস্তাদের চোখে চোখ রেখে কথা বলেছে আছে কোন নজির? কেন নাই? কারণ কোরআন তাদেরকে বিনয়ী বানায়। যেমন মসজিদে গিয়ে কেউ বেয়াদবি করে না, যত রকমের সন্ত্রাসী হোক মসজিদে গিয়ে চুপচাপ বসে কোরআন শুনে, ঠিক না বেটি? কারণ মসজিদের পরিবেশটাই হলো কোরআনের পরিবেশ। আবার মসজিদে গেলেই ঘুম চলে আসে। কি আসে? ঘুম। কি মজার ঘুম হয়! ইমাম যখন খুতবা দেয়, লোকেরা, ইমাম নিজেও কখনো কখনো ঘুমায়। যখন খুতবা উঠার আগে দিয়ে একটু সময় পায়, কি করে? হুজুর খুতবা হোক। কথা বল না কেন? কেন? এটা শান্তির জায়গা, এখানে সারাক্ষণ ওহী আলোচনা হয়, সারাক্ষণ কোরআন শোনা হয়, সারাক্ষণ রহমত নাযিল হয়, ঠিক কি না? আর সিনেমা হলে গেলে কার ঘুম নাই, সবগুলো ডাকাত। তার চোখটাকে লানত দেয়, তার হাতটাকে লানত দেয়। চোখ হাত সবগুলো তোমার এখন বন্ধু, কিন্তু একটু পরেই তোমার দুশমন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সব অপরাধীরা তার অপরাধ অস্বীকার করবে। যেমন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছে, আমার অপরাধ কি? প্রত্যেক অপরাধী তার অপরাধ চিনবে না, তারা বলবে আমার অপরাধ কি? আল্লাহ বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your two feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, তোমার হাতকে বলবো হাত কথা বলো। হাত যখন কথা বলবে, লোকেরা বলবে, ও হাত, তোকে কত সাবান দিয়ে ধুইয়েছি, কত লোশন তোকে মেখেছি, শীতকালে কত লোশন মেখে তোকে ফাটা থেকে হেফাজত করেছি, আজকে তুই আমার বিরুদ্ধে কথা বলো। হাত বলবে, আনতাকাল্লাহ ওয়া আনতাকাল্লাযী কুল্লা শাই। আনতাকাল্লাহ, আমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ যাকে দিয়ে ইচ্ছা কথা বের করতে পারেন। রাসূল বলছেন কিয়ামতের আগে হাতের লাঠি কথা বলবে, কুত্তা কথা বলবে, বিলাই কথা বলবে। কুত্তা মালিককে বলবে, এই মালিক কই ছিলি? বিলাই বলবে, আমার পেটে ক্ষুধা লাগছে, খাওয়া দে। সব কথা বলবে, পায়ের স্যান্ডেল কথা বলবে। আল্লাহ যদি চান সবকিছু থেকে কথা বের করতে পারেন, ঠিক কিনা? হাত বলবে, এই হাত দিয়ে জনগণের সম্পদ সরিয়েছে, এই হাত দিয়ে বিবির থেকে জোর করে যৌতুক নিয়েছে, এই হাত দিয়ে বিবির গায়ে হাত তুলেছে, এই হাত দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছোট্ট ছোট্ট ছেলেদেরকে গুলি করে মেরেছে, এই হাত দিয়ে হেলিকপ্টার থেকে স্নাইপারে গুলি করেছে, ঠিক কিনা? এই হাত দিয়ে দেশের 5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু কামের পোলায় যদি 400 কোটি টাকার মালিক হয়, বাকিদের খবর কি? কি সুন্দর করে বলে, আমার কামের পোলা 400 কোটি। তোর বাপের টাকা কোত্থেকে পেয়েছে? এই টাকা সব আমার জনগণের টাকা, ঠিক কিনা? কোত্থেকে পেয়েছে এই টাকা? আপনাদের জামালপুরের একটা আছে, কোথায় ফলাইছে কি জানেন? হ্যাঁ, তার টাকার গরমে কেউ থাকতে পারে নাই। কি আশ্চর্য কথা! আমিও তো এক এমপির পোলা, আমার বাপ তো বড় জায়গার এমপি, কিন্তু এমপি হওয়ার পরে দেখেছি আব্বা দাদার জমি বিক্রি করে সব উজাড় করে ফেলেছে। আমাকে পরবর্তী পর্যায়ে আব্বা বললেন, এমপি হবি? আমি সে দরকার নাই, আপনি তো আপনার বাপেরটা দেখছেন, আমি কারটা দেখছি। মাহফুজাই দোয়াও চাই। আমি বুঝি না কেমনে মানুষ টাকা ইনকাম করে।
ওমর ফারুক যখন খলিফা হলেন আর ভিক্ষুক হলেন, চিকিৎসার পয়সা হয়নি ওমরের। আবু বকর ধনীর দুলাল, মক্কার সবচেয়ে দামি জায়গায় তার বাড়ি, এখনো মসজিদে আবু বকর, এটা তার বাড়ি। সেই আবু বকরের বিবি বলছে আমি একটু ফিরনি খেতে চাই। তিনি বলেন আই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ফিড ইউ সুইট। আমার কোনো যোগ্যতা নাই, আমি তোমাকে কিভাবে সুইট খাওয়াবো, এই পয়সাটা আমার কাছে নেই। তিনি এক মুঠ করে চাউল সরিয়ে রাখলেন। 1 সপ্তাহ পরে, 15 দিন পরে একটু